হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই রেসিপিটি যেমন সুস্বাদু তেমনি উপকারী এই জন্য এতে বেশিরভাগই রসুন ব্যবহার করা হবে। তো রসুন আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী, এটা কম বেশি আমরা সবাই জানি। তো এই যে আমি নিয়ে নিলাম মাত্র একটা পেঁয়াজের পরিমাণ খুবই কম দিবেন, না দিলে হয় না, শুধু একটু স্বাদের জন্য, উপকারের জন্য নয়। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ, আর রসুনের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। হালকা করে অল্প একটু সরিষার তেল দিয়ে আস্তে জাল দিয়ে করে মিডিয়াম থেকে লো আঁচে জাল করে আস্তে আস্তে ভাজতে থাকবেন। বাদামি রং হয়ে আসলে, এই দেখেন বাদামি রং হয়ে এসেছে, আর কি বলবো বন্ধুরা, দারুণ একটা স্মেল বের হচ্ছে। তো এই যে এটা হচ্ছে মলা শুটকি, আর শুটকিটা সবসময় আমি নিজের হাতেই করি। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আমার ভিডিও দেওয়া আছে কীভাবে আমি শুটকিটা পারফেক্টভাবে পরিষ্কারভাবে তৈরি করি। তো এটা এবার দিয়ে দেব। শুটকিটা পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য আর নতুন করে পরিষ্কার করার প্রয়োজন হয় না। তো ফ্রাই প্যানের এক পাশে আমি রসুন, মরিচ, পেঁয়াজ ভাজা একটু সাইডে রেখে আমি শুধু একটু লবণ দিয়ে, যে সামান্য একটু হলুদ দিলেও দিতে পারেন, আমি শুটকিটা ভেজে নেব। শুটকিটাও লো আঁচে ভাজবেন, একটু মচমচা হবে। তো এই যে একত্রে ভেজে নিলাম। তো বন্ধুরা, এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আপনারা শিলপাটায় বা ব্লেন্ডারে যাতেই হোক পিষতে পারেন, আমি ব্লেন্ডার জারে দিয়ে রেডি করব। তো এই ভর্তাটা বা এই রেসিপিটা যদি থাকে আপনার টেবিলে, আর কিছুই দরকার হবে না। এটা এত টেস্টি, ঘরোয়া সব কিছুই দিয়ে তৈরি। আর মাছটাও নিজের হাতে তৈরি করা বা নিজের হাতে সংরক্ষণ করা। তো এই যে আমি ব্লেন্ডারে পেস্ট করেছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আর কিছুই লাগবে না, ব্যাস। তো কেমন হলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে